বৃষ্টির পরেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা। বুধবার থেকে রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। কি জানিয়েছে তারা, কবে থেকে শীত পড়তে পারে? বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করব। সাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস এবং তারপরই শীত পড়তে পারে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? তাহলে বুধবার থেকে কি ঠান্ডা পড়ার সম্ভাবনা? দেখো, তাপমাত্রা কমবে, তবে আপাতত আগামী সপ্তাহে জাঁকিয়ে শীত পড়বে সেই রকম সম্ভাবনা খুব কম। তবে যে তাপমাত্রা অর্থাৎ যে শীতের আমেজটা রয়েছে, সেই শীতের আমেজ আগামী দুদিনে উধাও হবে। কার্যত একদিকে নিম্নচাপ তৈরি হয়েছে, তার একটা পরোক্ষ প্রভাব, এবং অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝায় উত্তর পশ্চিমের বাতাস আটকে যাবে। আর সেই উত্তর পশ্চিমের শীতল বাতাস আটকে গেলেই রাজ্যে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামীকাল থেকেই তাপমাত্রা বাড়বে। রবি ও সোমবার তাপমাত্রা বাড়লেও মঙ্গলবার শীতাবস্থা বজায় থাকবে। বুধবার থেকে আবার পাড়াপতনের সম্ভাবনা। তবে যে তাপমাত্রায় নেমে গিয়েছে কলকাতা সহ উত্তর যে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা, অর্থাৎ কলকাতায় 15 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে 12 ডিগ্রি নিচে, সেই তাপমাত্রা আবারও ফিরতে পারে আগামী সপ্তাহে। তবে এই শীতের আমেজ ফিরবে হয়তো, কিন্তু জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ বিশ্বজিৎ। আগামীকাল 8 তারিখে পশ্চিমবঙ্গের মেনলি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি হালকা থেকে হালকা বৃষ্টি, দু এক জায়গায় বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দার্জিলিং এ স্নোফল হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। 9 তারিখে আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই দুটি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ভেরি লাইট থেকে লাইট রেন হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং এও কিন্তু স্নোফলের সম্ভাবনাও রয়েছে। 11 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের সব রাজ্যে মিনিমাম টেম্পারেচার ফল হওয়া শুরু হবে, কারণ তখন আমাদের রাজ্যে পরিষ্কার ভাবে নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে। আপনার